নিট নিয়ে যে এত হাল্লাগুলো হইতেছে, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আজকে এইবারকার নিটের রেজাল্টের মধ্যে এরকম কি বিসঙ্গতি দেখা গেছে যার জন্য এত হাল্লা আরম্ভ হয়েছে। ভিডিও আরম্ভ করার আগে জানাই যে নিটটা আসলে কি, নিটটা কেরা দেয়, NEET। এই নিটটা দেয় ওরা যারা ডাক্তার হবো, ডাক্তার হওয়ার জন্য একটা পরীক্ষা দেওয়া লাগে, সবাই জানেন। ওই পরীক্ষাটার জন্য নিট ওই পরীক্ষাটা হলো নিট। আর এই নিট যারা যারা পাশ করবো, যারা সিলেকশন হবো, তারা নিট যারা যারা পাশ করবো ভারতের বিভিন্ন মেডিকেল কলেজে যায়, ওরা পড়া ডাক্তার হবো। এবারকার নেটের রেজাল্ট 4 জুনে দেওয়া হয়, মানে যেদিনকে ভোটের রেজাল্ট আছে ওই দিনই নেটের রেজাল্ট দেওয়া হয়। আর এই রেজাল্ট দেওয়ার পরে কিছু বিসঙ্গতি দেখা যায় এই রেজাল্টের মধ্যে, যে ধরনের বিসঙ্গতিগুলো আগে কখনো দেখা যায় না, আর যেটা সম্ভবও না, এই ধরনের কিছু বিসঙ্গতি দেখা যায়। আর এই বিসঙ্গতির জন্যই এত হাল্লাগুলো হইতেছে। এর মধ্যে একটা উদাহরণ ধরেন যে নিটের মধ্যে 720 মার্কের এবার পরীক্ষা হয়েছে। 720-এর মধ্যে কোনো কোনো স্টুডেন্টের 719, 718 এইরকম বহুত স্টুডেন্টে পাইছে, কিন্তু 720-এর ভিতরে 719, 718 পাওয়ার কোনো যুক্তিযুক্ততা নেই। তাহলে 720-এর থেকে যদি আপনারা 4 মার্ক বাদ দেন তাহলে 716 দাঁড়ায়। কিন্তু যদি ওই স্টুডেন্টটা একটা ভুল অ্যান্সার দেয় তাহলে 4 মার্ক প্লাস 1 মাইনাস, তাহলে 5, তাহলে আপনার 715 হবো। তাহলে 718, 719 হওয়ার কোনো কারণই নাই। তো এই ধরনের বিসঙ্গতিগুলো দেখা যাওয়ার জন্য এত হাল্লাগুলো আরম্ভ হয়েছে। আর পরীক্ষাও আরম্ভ হওয়ার সময়ও বিহারের মধ্যে বিহার পুলিশে 13 জন মানুষের ধরছে যে পেপার লিকের কারণে। আরও কিছু বিসঙ্গতি দেখা গেছে, যেমন ধরেন যে এইবার পরীক্ষার মধ্যে 67 জনে টপ করছে, মানে 720-এর ভিতরে 720-ই পাইছে। এইবার রেজাল্টের মধ্যে আরও কিছু বিসঙ্গতি দেখা গেছে, যেমন ধরেন 720-এর মধ্যে 720 67 জন মানুষে পাইছে, 67 জন পোলাইফানে ছাত্র হয়ে পাইছে, যেটা সম্ভব, মানে বিলাক সবাই করতেছে এটা অসম্ভব, কিভাবে হবার পায়। কারণ এর আগে যত পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার যেটা আসিল, তো ওর মধ্যে 2 জন বা 3 জন টপ করে, কিন্তু এইবার 67 জন টপ করছে। যদি কোনো বিসঙ্গতি না হয় তাহলে 67 জন কিভাবে টপ করবে পায়? এটার উত্তরে NTA কয় যে এইবারের পরীক্ষা খুব সহজ আসাল, ওই জন্য এতগুলা মানুষ টপ করছে। কিন্তু যারা এক্সপার্ট আছে ওরা কইতেছে যে এইবারের পরীক্ষা অন্য অন্য পরীক্ষার থেকে বেশি হার্ড আসাল, কিন্তু বেশি হার্ড আসাল তাও কিভাবে 67 জন মানুষ টপ করলো, এটাও একটা কোশ্চিনের আন্ডারে। এটা তারপরে ধরেন যে কিছু কিছু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই কোশ্চিন বেচা কিনা আরম্ভ হয়েছে, যে 20 লাখ দাও, 10 লাখ দাও, 15 লাখ দাও, তোমার কোশ্চিন দেবো। আর ওই কোশ্চিনের জন্যই এই 13 জন মানুষের বিহার পুলিশে ধরছে, কিন্তু ওই 13 জন মানুষের এখন পর্যন্ত রিলিজ করে নাই। তাইলে যদি কোশ্চিন লিকই হয় নাই, তাইলে ওই 13 জন মানুষের কি জন্য রিলিজ করলো না, এটার উত্তর এখন পর্যন্ত দেয় নাই। আগে সব রাজ্যত আলাদা আলাদাভাবে মেডিকেলের এক্সাম হইতো, আর ওই মেডিকেল এক্সামগুলা সব রাজ্যত আলাদা আলাদা হওয়ার জন্য মেলা বিসঙ্গতি বা মেলা সিট কম বেশি হইতো। ওই জন্য এখন কি করছে, সারা অল ইন্ডিয়া বেসিসে একটা এক্সাম পাতে, ওটার নাম হলো নিট। আর এই নিট 2016 থেকে ইন্ট্রোডিউস হয়েছে। 2016 মধ্যে পরীক্ষা নিসাল আপনার SSC-র আন্ডারে হয়েছিল, কিন্তু SSC-র কাছ থেকে নিয়ে 2017 সালে মোদি গভর্নমেন্টে NTA নামে একটা সংস্থা গঠন করে, যেটা খালি আপনার নিট পরীক্ষাগুলাই নিব আর কি। তো ওই NTA গঠন করার পরে 2018 সাল থেকে NTA আপনার এই নিট পরীক্ষাগুলো নেয়। এই NTA দেখাশোনা করে ভারত সরকারের এডুকেশন মিনিস্টারে। আর এডুকেশন মিনিস্টার বর্তমান ধর্মেন্দ্র প্রধান কয় যে পরীক্ষার মধ্যে কোনো বিসঙ্গতি হয় নাই। 67 জন টপ করছে, তার মধ্যে সব থেকে বড় প্রবলেম হইল যে এখানে একটা নিয়ম বানানো হয়েছে যে গ্রেস মার্ক দিছে। ওই যে কইলাম যে 719, 718 পাওয়া কোনো সম্ভব না, তো ওটা কিভাবে পাইছে? ওটার NTA উত্তর হলো যে আমরা কোনো সেন্টারের মধ্যে পরীক্ষা দেরি করে আরম্ভ হওয়ার জন্য ওখানে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, কিন্তু গ্রেস মার্ক দেওয়ার কোনো পদ্ধতি নাই। আর ওই যে 67 জন টপ করছে, তো ওই যে গ্রেস মার্ক দিছে ওইখান থেকেও বহুত স্টুডেন্টে আপনার গ্রেস মার্কের জন্য টপ করছে। তাহলে টপ প্রায় আপনার 1560 জনের মতো ছাত্ররে গ্রেস মার্ক দিচ্ছে, আর ওই 1560 জনের ধৈরাই সিলেকশন পাইছে। তো আপনি ধরেন ওর মধ্যে কি সব ভালো টপ স্টুডেন্টে আসাল, ওর মধ্যে কি আর খারাপ স্টুডেন্ট আসাল? একটা সেন্টারের মধ্যে কি 100%ই ভালো স্টুডেন্টই পরীক্ষা দিচ্ছে? তো এই ধরনের বহুত ধরনের কোশ্চিন উঠে আইতেছে, যে এই ধরনের বহুত প্রশ্ন উঠে আইতেছে যে এটা কিভাবে সম্ভব। তো আরও কিছু যেমন বিসঙ্গতি দেখা গেছে, যে ধরেন বিহার, ইউপি, হরিয়ানার কিছু কিছু স্টুডেন্ট যায় এরা গুজরাটের একটা পার্টিকুলার সেন্টারের মধ্যে পরীক্ষা দিছে। আর ওই সেন্টারগুলাতে পরীক্ষা দেওয়ার জন্য
পরীক্ষার 10 দিন আগে একটা উইন্ডো খোলা হয় যে যারা যারা সেন্টার চেঞ্জ করবার চায় তারা তারা সেন্টার চেঞ্জ করবো, কিন্তু ওই যে সেন্টার চেঞ্জ করার কথা যে আইলো ওইটা অন্য কোনো জায়গায় আর অন্য মানুষ আর কেউ চেঞ্জ করে না, কারণ কেউ নিজের বাড়ির বগলে থেকে কেউ 2000 কিলোমিটার 1500 কিলোমিটার 1600 কিলোমিটার দূরে যায় কেউ পরীক্ষা দেবো নাকি? তো খালি ওই যে 10 দিন আগে 15 দিন আগে যেটা উইন্ডো খোলা হয় যে কেরা কেরা সেন্টার চেঞ্জ করবা, খালি মানুষ ওই জায়গায় যায় সেন্টার চেঞ্জ করছে, গুজরাটের ওই পার্টিকুলার একটা সেন্টারের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য চেঞ্জ হয়েছে, অন্য কোনো জায়গায় আর ওইরকম ভাবে চেঞ্জ দেখা যায় না কে। তো এই ধরনের বিসঙ্গতের জন্যই এত হাল্লা চিল্লা হইতেছে এত। আর আরো কিছু মানে বিসঙ্গতি দেখা গেছে যে 14 তারিখে রেজাল্ট দেওয়ার কথা আসলে ওরা 4 তারিখে দিয়েছে, তার মানে ইলেকশনের হাতে হাতে এটা রেজাল্ট দিচ্ছে। যদি কোনো খেলিমিলি না থাকতো তাহলে ওরা চুপে চাপে কেন আগে রেজাল্ট আউট করে দিল, কারণ আউট করার এখন সবই কইতেছে যে এর মধ্যে বিসঙ্গতি হয়েছে দেখে হেরাই ওরা তাড়াতাড়ি রেজাল্ট আউট করে দিয়ে হেরা, যাতে ইলেকশনের দিন করলে হারে বেশি মানুষের চোখে আবো না, মনে মনে থাকবো। কিন্তু স্টুডেন্টরা এখন এটার বিষয়ে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে থেকে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পরে এখন এনটিএ কইতাছে যে আমরা ওই 1600 পোলাইফান্ডে যে গ্রেস মার্ক দিছে ওই গ্রেস মার্ক আমরা তুলে নিমু, ওগরে আবার পরীক্ষা দেওয়ামু, বা যেটা ওরা আসল মার্ক পাইছে ওই মার্ক হিসাবে ওগরে নাম্বার থাকবো। তো এখন ওই স্টুডেন্ট করে দুইটা অপশন আছে, যে যদি ওরা কয় যে না আমরা রি এক্সাম দেবো তাহলে ওরা রি এক্সাম দেবো, আর নইলে যেটা ওরা অরিজিনাল নাম্বার পাইছে ওই নাম্বার নিয়ে থাকলো, গ্রেস মার্ক আর দেওয়া হবো না। তো এটা তো ধরেন ওটার একটা গ্রেস মার্কের এটা যেটা পাইছিল ওটা ধরেন সমাধান হইলো, কিন্তু যেটা মেন কোশ্চিন হইলো যে পরীক্ষার মধ্যে যদি কোশ্চিন পেপার না হয়েছে তাহলে বিহারের মধ্যে ওই 13 জন মানুষের যে ধরছে ওই 13 জন মানুষের এখন পর্যন্ত ছাড়ে দেয় না গিয়া, যদি কোনো প্রমাণই না পাওয়া গেছে তাহলে অবরত ছাড়ে দেওয়া লাগছে। তাহলে এর মধ্যে বহুত ধরনের আরো কোশ্চিন, যেমন ধরেন আমি যে করলাম যে বিহার থেকে ইউপি থেকে হারিয়ানা থেকে গুজরাটের একটা পার্টিকুলার সেন্টারের মধ্যে পরীক্ষা দেবার গেছে, তাহলে যদি ওই জায়গায় কেন পরীক্ষা দেয়, আজকে থেকে 1600 কিলোমিটার 1700 কিলোমিটার দূরে কি জন্য পরীক্ষা দেবার গেল? তো এই ধরনের বহুত ধরনের কোশ্চিন আছে। এখন আর সুপ্রিম কোর্টে শুনানি হইতেছে, দেখা যায় আগেতে কি হয়। তা আপনি ঘরে সামনে এটাই ধরে তুলে দিলাম যে নিট এত ধরনের হাল্লা চলে হইতেছে, এটা কি আসলে কি জন্য হইতেছে, ওই জন্য থুলমুল করে একটা ভিডিও বানাই দিলাম। যারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে শেয়ার করেন।